রাজশাহীতে মৌসুমের শুরুতে কৃষকেরা এবার আমন ধানের ভালো দাম পাচ্ছেন। প্রত্যাশা অনুযায়ী ধানের উৎপাদন হয়েছে এ জেলায়। ধানের পাশাপাশি খড়ের বাড়তি দাম পাওয়ায় খুশি কৃষকেরা। খড় বিক্রি করেই আমন চাষের খরচ উঠে আসছে তাদের। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর ৯টি উপজেলায় ৭৬,৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও এবছর আরও ১,০০০ হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। বিঘা প্রতি এবার আমনের গড় ফলন হয়েছে ১৬.৫ মণ। মৌসুমের শুরুতেই গড়ে ১,০০০ টাকা দরে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষক। পাশাপাশি খড়ের বাড়তি দাম পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রতি ১,০০০ আউড়ের দাম হচ্ছে ৪,০০০ আর ধানের দাম হচ্ছে ১,০৭০। ৩,০০০ আটি চারা পেয়েছি আমি, যেখানে চারা আমি ম্যাক্সিমাম চারা কাঁচা কাঁচা ছিল সেই সময়। ৪,০০০ টাকা হাজার আমি জমি থেকে বিক্রি করে দিয়েছি। খড়ের দাম পেয়ে কৃষক খুশি হলেও বিপাকে পড়েছেন খামারিরা। গত বছর আমন মৌসুমের শুরুতে তারা যে দামে খড় কিনেছেন, দ্বিগুণেরও বেশি দামে সেই খড় এখন কিনতে হচ্ছে তাদের। গতবার এই সিজনে ৮০টা আঠির দাম হচ্ছে ৩০০ টাকা, অথচ এবার মানে এক বোঝা অর্থাৎ ৪০টা আঠির দামে এখন ৪৮০ টাকা নিচ্ছে। বন্যার কারণে দেশের অনেক এলাকায় খড় পচে যাওয়ায় এবার রাজশাহীর কৃষকরা খড়ের বাড়তি দাম পেয়েছেন বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। একজন কৃষক ১ বিঘা জমি থেকে প্রায় ৪,৫০০ টাকা খড় বিক্রি করে পাচ্ছে, এবং আমরা কৃষকের সাথে কথা বলে দেখছি যে এটা প্রায় তাদের যে উৎপাদন খরচ ১ বিঘা জমিতে ধান করতে প্রায় খড় থেকে চলে আসতেছে। প্রতি বছর ধানসহ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ, এমন অভিমত কৃষি বিশেষজ্ঞদের। এনটিভি নিউজ ডেস্ক। কেরানীগঞ্জে আপেল টমেটো চাষ ভালো হয়েছে, তবে ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকদের মধ্যে রয়েছে হতাশা। ঢাকার পাশের জেলা কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় উন্নত মানের আপেল টমেটো চাষ করেছে কৃষকেরা। চলতি বছরে এ জেলার মাঠে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে, কিন্তু ঢাকা শহরে একই টমেটো বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। প্রতিদিন সকাল থেকে ব্যাপারীরা ভিড় করছে টমেটো বাগানগুলোতে। এছাড়া সাধারণ ক্রেতারাও নিজেদের খাবারের জন্য কীটনাশক মুক্ত এই ফ্রেশ টমেটো কিনতে আসছে প্রতিনিয়ত। গত বছরের তুলনায় এবার ভালো ফসল হয় খুশি স্থানীয় কৃষকেরা, তবে অনেকেই ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ। কৃষিকাজ করলে তো আমরা অনেক লসের তলে পড়তেছি, তাই আমরা চাচ্ছি যে আমাদের এই ফলগুলো যাতে আমরা বাজারজাত করে আমরা ন্যায্য মূল্য পাই, সেটাই আমাদের দাবি। আমরা ওই টিসপি সার দিয়ে নিচ্ছি, আর কোনো কেমিক্যাল দিই না। আমার বিষমুক্ত আর কি, বিষমুক্ত ওই গোবর সার দিই, রাসায়নিক সার দিয়ে আমরা চাষবাস করি। আমরা মুন্সিগঞ্জে আলুর ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। সঠিক পরিচর্যায় এবছর ফলন ভালো হবার আশা কৃষকদের। কিছুদিনের মধ্যেই কৃষক আলু তোলা শুরু করবেন। এবছর জেলায় ৪৩০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি মঈনুদ্দিন আহমেদ সুমনের পাঠানো রিপোর্ট। দেশের সিংহভাগ আলু উৎপাদন হয় এই মুন্সিগঞ্জ জেলায়। গেল বছর আলুর দাম ভালো পাওয়ায় অনেকে অন্য ফসল বাদ দিয়ে আলুর দিকে ঝুঁকেছেন। বন্যার কারণে কিছুটা দেরিতে আলু রোপণ করা হয়েছে এবছর। আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে ভালো, তাই শেষ সময়ে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ৩৮,৫০০ হেক্টর জমিতে ১১,৭৪,২৫০ মেট্রিক টন আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে উৎপাদনের এই লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে কম। পানিটা দিলে এই মাটিটা শুকায় থাকে, পানিটা দিলে গাছ তাড়াতাড়ি জোরে মাতে, গাছ খেতে বইরা জায়গা। 10টানির মতো লাগাইছি, ভালোই আলু উঠছে, লাগাইছি, এখন পানি দিতেছি। পানিটা দেওয়ার কারণ হলো যেতে পারে আলুটা একটু না ভুলা জায়গা, আলুটা বড় হয়, কারণ আর বয়স আছে এটার, আর 1 মাসের ভিতরে এটা তোলা পড়ে যাবো। কৃষি কর্মকর্তারা জানান, 4টি বন্যার কারণে জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় আলু রোপণে বিলম্ব হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় আলু রোপণের উৎকৃষ্ট সময়। এর আগে বা পরে আলু রোপণ করলে নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যায়। এনটিভি নিউজ ডেস্ক। সরিষার ফলন ভালো হওয়ায় ব্যস্ত সময় পার করছেন মাগুরার মৌচাষিরা। সরিষা ক্ষেতের পাশেই মৌচাষিদের মধু সংগ্রহ বাক্স দেখা যাচ্ছে অনেক। শখের বশে মৌ চাষ করে এখন অনেকে আর্থিকভাবে স্বাবলম্বী। বাণিজ্যিক রূপ নিয়েছে মাগুরার মৌচাষে। মাগুরা থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। মাগুরায় মাঠে মাঠে এখন দিগন্ত জোড়া হলুদ সরিষা ফুল বাতাসে দোল খাচ্ছে। মৌমাছির গুনগুন শব্দে মুখর প্রকৃতি।
জেলায় এবার সরিষার আবাদ হয়েছে 13,495 হেক্টর জমিতে। আর এই সরিষা থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহের জন্য মাগুরার মাঠগুলোতে এখন মৌয়ালদের ভিড়। সরিষা ক্ষেতের পাশে মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন তারা। মৌয়ালরা বলছেন এবার আবহাওয়া ভালো থাকায় মধু সংগ্রহ হচ্ছে বেশি। এই মৌ খামারে প্রশিক্ষণ নিছি, নেওয়ার পরে আমি ওইখান থেকে 16টা বক্স কিনছি। এখন আমি চেষ্টা করতেছি এর থেকে স্বাবলম্বী লাভ করব, এই জন্য আমি আছি। গতবার সে এবারে সরিষার ফুল তো ভালোই দেখা যাচ্ছে, মনে হয় এবার সরিষার ফলনটা ভালোই হতে পারে। 190টা বক্স, 13 জন লোক দেখাশোনার। কতটুকু হবে? 150 মন একটা টার্গেট করছি, এখন কি হবে এটা বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বেড়েছে মধু উৎপাদন। কৃষি বিভাগ বলছে এবছর মাগুরা থেকে 2 কোটি টাকার মধু সংগ্রহ হবে। আমাদের এই মাগুরা জেলায় প্রত্যেকটি মাঠেই যেখানেই সরিষা আছে সেখানেই দেখা যাচ্ছে মৌখামারিরা তাদের মৌ বক্স নিয়ে সেখানে হাজির হয়েছে এবং সেখান থেকে বিপুল পরিমাণ মধু তারা আহরণ করছে। অন্যদিকে সরিষার ফলন বৃদ্ধিতে তারা একটা ভালো অবদান রাখছে। এতে আমরা আশা করছি যে প্রায় ফলন 25 থেকে 30 ভাগ বেড়ে যাবে। চলতি মৌসুমে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা গত বছরের চেয়ে বেশি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এনটিভি নিউজ ডেস্ক। কথায় বলে মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। সেই পুঁই শাক চাষে হাসি ফুটেছে কৃষকের। বাজারজাতের জন্য কেউ আগাম শাক তুলছেন, কেউ বা আবার শুরু করেছেন চাষাবাদ। সব মিলিয়ে এখন উৎসবের আমেজ ফসলের ক্ষেতে। বিস্তারিত দেখুন জাহিদুর রহমানের রিপোর্টে। মাঠে মাঠে এখন লকলকে ডগার পুঁই শাক। কচি ডগাগুলো ছড়াচ্ছে সম্ভাবনার আলো। সাভারের ঝাউচড়ে এখন ক্ষেত জুড়ে পুঁই শাকের রাজত্ব। শীতের আগমনে কেউ নতুন করে চাষ শুরু করেছেন, কারো জমিতে চারা মাথা তুলে দাঁড়িয়েছে, কেউ আবার আগাম শাক তোলায় ব্যস্ত। 1 বিঘা জমিতে 10-12 হাজার টাকা খরচ, বিক্রি করলে মনে করেন 30,000-40,000 টাকা। মাঝখানে যে 1 মাস আগে আরও 15 দিন আগে আরও বেশি ছিল, শাকের দাম বাড়তি ছিল, ওই সময় 80,000-90,000 টাকা বিক্রি হয়েছে। কৃষি শ্রমিকরা এখন ব্যস্ত ক্ষেতের পরিচর্যায়। জৈব প্রযুক্তিতে নিরাপদ শাকসবজি চাষে সচেতন এখানকার কৃষক। মাঠের পর মাঠ জুড়ে এখানে চলছে বাণিজ্যিকভাবে পুঁই শাকের চাষ। ফলন একটা পর্যায়ে আসতেই বেড়ে যায় পাইকারদের আনাগোনা, তাই বাজারজাতকরণ নিয়েও নেই কোনো বিড়ম্বনা। শাকের দাম আগে একটু ভালো ছিল, 22 টাকা 25 টাকা বিক্রি করছি, এখন 10 টাকা 9 টাকা এভাবে চলতেছে। মাল সব ক্ষেতের থেকে বিক্রি করতেছি, গাড়ি আইতেছে নিয়ে যেতেছে। পুষ্টিগুণ বিবেচনায় পাতা ডাটা হিসেবে পুঁই শাকের কদর সব ঋতুতেই। নামমাত্র শ্রম, উৎপাদন খরচ কম আর লাভ বেশি হওয়ায় অন্য শস্যের আবাদ ছেড়ে পুঁই শাক চাষে ঝুঁকছেন এখানকার কৃষকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। কৃষিতে এক নারী উদ্যোক্তা সাড়া ফেলে দিয়েছেন সাভারে। ভিনদেশি পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু হলুদ তরমুজ হানিডিউ চাষাবাদ করে স্থানীয় কৃষি অর্থনীতিতে খুলে দিয়েছেন সম্ভাবনার দুয়ার। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। তরমুজ প্রজাতির রসালো বিদেশি ফল হানিডিউ। গ্রীষ্ম, বর্ষা, শীত 12 মাসই এই ফলের চাষাবাদ করা যায়। মাত্র 55 দিনে ফসল পাওয়া যায় বলে এখন অনেকেই ঝুঁকছেন ভিনদেশি এই তরমুজের চাষে। তাদের একজন রাজিয়া সুলতানা প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন। এই ফার্স্ট আমি চাষ করেছি। এটার বাজার চাহিদা অন্যান্য মেলন থেকে অনেক বেশি। এটা আমরা পাইকারি 150 থেকে 200 টাকা কেজি বিক্রি করতেছি। এবছর প্রায় 2.5 লাখ টাকার মতো এটা বিক্রি করেছি। দেখা যায় যে 50,000 টাকা খরচ করে 60 থেকে 70 দিনে আপনার 2 লাখ টাকা থাকে। কেবল হানিডিউ নয়, তরমুজ গোত্রের আরেক ফসল বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে অধিক মুনাফা পেয়েছেন তিনি। স্বল্প জমিতে অল্প বিনিয়োগ, সেই সঙ্গে অধিক লাভ হওয়ায় বেকার যুবকদের ভাগ্য বদলে দিতে পারে হানিডিউ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এদিকে থাইল্যান্ডের হানিডিউ জাতের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন সিরাজগঞ্জের এক যুবক। আকারে ছোট, খেতেও সুস্বাদু ভিনদেশি তরমুজটি। দেশি তরমুজের চেয়ে এর পুষ্টি ও ভেষজ গুণ অনেক বেশি। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। দেখতে অনেকটাই মিষ্টি কুমড়ার মতো, আর এটি হচ্ছে থাইল্যান্ডের হানিডিউ তরমুজ। সিরাজগঞ্জ সদরের যুবক মিলন আউটসোর্সিংয়ের কাজ করতেন। পরে তিনি 1 একর জমিতে বিশেষ একটি ঘরের ভেতরে ভিনজাতি এ তরমুজের চাষ শুরু করেন।
আর এটির বিশেষ দিক হলো চাষাবাদে কোনো মাটির প্রয়োজন হয় না। প্লাস্টিকের ব্যাগের মধ্যে নারিকেলের ছোবড়ার গুঁড়োর মধ্যে হানিডিউ তরমুজের চাষ করা যায়। বাসাবাড়ির ছাদেও চাষ করা যাবে এই ফলটি। শিক্ষিত তরুণরা যদি আসে কৃষিতে এবং কৃষির সাথে তারা যদি টেকনোলজিকে অ্যাড করতে পারে, তাহলে দেখা যাবে যে কৃষির আমূল পরিবর্তন হবে। আর হাইড্রোপনিক যে সিস্টেম, এখানে প্রফিটটা অনেক বেশি হয়। ভিন্ন জাতের এ তরমুজ চাষে কেউ আগ্রহী হলে সহায়তার কথা জানান এই কৃষি কর্মকর্তা। সাধারণ যে তরমুজ তার চেয়ে অনেক বেশি মিষ্টি হওয়ার কারণে বাজার মূল্যও বেশ ভালো এবং চাহিদাও প্রচুর আছে। তারা এই কাজের একদিকে যেরকম নিজেরা একটা কর্মসংস্থানের পরিবেশ তৈরি করছেন, সাথে সাথে অনেক বেকার যুবকও তার সাথে সম্পৃক্ত হয়েছে। হানিডিউ জাতের তরমুজ সারা দেশে চাষ করা গেলে 12 মাসে মিলবে সুস্বাদু এই ফলটি, এমনটাই মনে করছেন কৃষিবিদরা। এনটিভি নিউজ ডেস্ক।